নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। ফের একটানা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের চক্রাঙানি। সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিকে সতর্ক দিল আলিপুর আবহাওয়া দপ্তর, সবই জানিয়ে দেবো আজকের এই লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে কী আপডেট দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 20 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ এবং আগামীকাল অর্থাৎ আজ 14ই সেপ্টেম্বর রবিবার এবং আগামীকাল সোমবার পরপর দুদিন উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির উপর একেবারে সতর্কবার্তা দিয়েছে, যেখানে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই পার্বত্য জেলাগুলির উপর একেবারেই কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলি, সেখানে কি ওয়ার্নিং আপডেট রয়েছে। দক্ষিণবঙ্গের যে জেলা, যে ওয়ার্নিং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট করেছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। আগামীকাল থেকে পরপর দুদিন অর্থাৎ সোম এবং মঙ্গলবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা, অর্থাৎ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী 17 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট। এই হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামী 20 তারিখ অবধি। এবার একবার দেখে নিচ্ছি জেলার পেজে গিয়ে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে চলে যাব সাউথ বেঙ্গল জেলার পেজে। আজ রবিবার, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর কী গুরুত্বপূর্ণ আপডেট এবং ফোরকাস্ট দিয়েছে জেলাগুলির জন্য সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর যে ফোরকাস্ট দিয়েছে ইতিমধ্যে, যেখানে দেখা যাচ্ছে আগামী 20 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে লাইট টু মডারেট রেন, হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ 2 বর্ধমান এবং পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাগুলির জন্যই রয়েছে লাইট টু মডারেট রেন, হালকা মাঝারি বৃষ্টি। কিন্তু আজ রবিবার কোন কোন জেলায় সতর্কবার্তা দিয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা ইতিমধ্যেই দিয়েছে তা হলো বিশেষ করে নর্থ বেঙ্গল জেলাতে যে সতর্কবার্তা দিয়েছে, যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে একেবারে কমলা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং এবং কালিম্পং এই যে 4টি জেলা পাহাড়ি জেলা, সে পাহাড়ি জেলার উপর আজ সতর্কবার্তা দিয়েছে কমলা সতর্কতা। বাকি কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে এই জেলাগুলির জন্য। বাকি নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর ও মালদাতে, সেখানে উত্তর দিনাজপুর আজ ভারী বৃষ্টি। বাকি 2 যে জেলা মালদা এবং দক্ষিণ দিনাজপুর থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। এবার দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের কোন কোন জেলার সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কবার্তা ইস্যু করেছে, সেখানে দেখা যাচ্ছে একেবারেই ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 4টি জেলা ছাড়া সমস্ত জেলাতেই রয়েছে ওয়ার্নিং। কী ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে একেবারে জেলায় 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 এই সতর্কবার্তা রয়েছে আগামী 18 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর যে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে, সেই বুলেটিন একবার দেখে নিচ্ছি সেই বুলেটিনে কী রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর যে বুলেটিন প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে
নর্থ বেঙ্গল জেলাগুলির উপর, বিশেষ করে পাহাড়ি জেলা যেখানে 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই যে 5টি জেলা একেবারে ভারী বৃষ্টি। বাকি নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদাতেও সেখানেও সতর্কবার্তা রয়েছে। একটা লো প্রেশার ফরমেশন হয়েছে, যেটা বলা হয়েছে দ্য লো প্রেশার এরিয়া ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, সেটা অবস্থান করছে। যে অবস্থানের কথা বলা হয়েছে নর্থ অন্ধ্রপ্রদেশ অ্যান্ড সাউথ কোস্টাল এরিয়া, এই কাছে এটা অবস্থান করছে। এবং আবারও বলা হয়েছে যে মনসুন ট্রাফ রয়েছে এবং আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এই সব কারণের জন্য দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল আলিপুর হাওয়া দপ্তর। এবার সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখে নেওয়ার চেষ্টা করি, একেবারে 2টোর কাছাকাছি বা 3টের কাছাকাছি সেখানে কিন্তু একেবারে ভারী বৃষ্টির যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, বারুইপুর, জয়নগর এই সমস্ত জায়গাতে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে আবারও ভারী বৃষ্টির যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে একেবারেই চাকদহ, শান্তিপুর, এদিকে আরামবাগ, বর্ধমান সহ সমস্ত জায়গাতেই কিন্তু যা লক্ষ্য করা যাচ্ছে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। এবং পশ্চিমের জেলাগুলির উপর যদি লক্ষ্য করি সেখানে একেবারে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, বোকারো, সঙ্গে পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আপডেট রয়েছে। এবং যদি চলে যায় আবার উপরের যে জেলাগুলি সেখানে রামপুরহাট অর্থাৎ মালদা জেলা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি আবারও সন্ধ্যের কাছাকাছি সেখানে কলকাতার আশেপাশে বৃষ্টিপাত আছে কিনা সেটা একবার দেখে নেব। কলকাতার আশেপাশে সন্ধ্যের সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। একেবারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টি। হালকা মাঝের বৃষ্টিপাত হতে পারে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এই সমস্ত জায়গাতে। এবার একবার চলে যাব আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে যে আপডেট সেখানে কিন্তু কলকাতায় একেবারে ভারী বৃষ্টির আপডেট রয়েছে। কলকাতা, বারুইপুর, জয়নগর, উলবেড়িয়া, এদিকে বেল্লা, কন্টাই, কোলাঘাট, তমলুক, বালিচক সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা আছে। এই অঞ্চল জুড়ে একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চলে যায় পশ্চিমের জেলাগুলি সেখানে যে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলির উপর রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা। অর্থাৎ এক ঝলকে যদি বলা যায় আজ থেকে আগামী কয়েকদিন 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।